এই রইসুদ্দিন চাচার নাম্বারে আমি আহত অবস্থায় ফোন দিয়ে আমি কাঁদতেছিলাম আর বলছিলাম যে চাচা এরা আমাদেরকে গুলি করছে, আমাদের অনেকগুলো ছেলে মেয়েরা ফেলছে, এগুলো যেন গুম করতে না পারে। চাচা উনি বলছিল আমি ঘটনাস্থলে ছবি ভিডিও নিছি, তোর কি অবস্থা, তোর কেমন আছে? আমি ভালো আছি। পরবর্তী সময় 20 জুলাই পরবর্তী সময় দেশের অবস্থা সকলেই জানা। আমরা যখন আহত, জীবন মৃত্যুর নিকটে পলাতক ছিলাম, দ্বিধাদ্বন্দ্বে নিজস্ব দল আওয়ামী লীগের বিভিন্ন ঠাট্টা বিদ্রুপপূর্ণ কথা শুনতেছিলাম। আমাদের পরিবারের সদস্যরা পর্যন্ত কোথাও যাইতে পারে নাই, দাঁড়াইতে পারে নাই। এই পলাতক অবস্থায় এই ছবিটা আমরা ফেসবুকে দেখি। এই যে 31শে জুলাই যুগান্তরে শহীদ সাইদ মুগ্ধর সাথে আমাদের বলতে পারে নিহত জিতবাইয়ের ছবি। একটা বিশ্বাস করুন, পলাতক অবস্থায় চোখ দিয়ে অগণিত পানি ধরেছে, মনে হইল আমাদের এই জীবনগুলো সার্থক। ফ্যাসিস্ট হাসিনা আমাদেরকে সন্ত্রাস কর্মকাণ্ড, আমাদের দলীয় লোক বা ফ্যাসিস্ট দলগুলো আমাদেরকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে চালাইতে পারে নাই। আমি আজন্ম কৃতজ্ঞ থাকবো। আমার ইচ্ছে ছিল এই কথাগুলা অনেক বড় বড় রাজনৈতিক মঞ্চে বলা। 5ই আগস্ট পরবর্তী সময় আমাদের এই শরীরে বুকে হাতে শিল নিয়ে যখন এই গরিপুরে এসেছি, বিভিন্ন সাংবাদিক চাচা আমাদের দেখা হয়েছে, জিজ্ঞেস করছি যে আপনারা তো ছিলেন, একটা নিউজ তো করেন নাই। অনেকেই বলছে যে নেট ছিল না, ইন্টারনেট বন্ধ, কিন্তু আমরা কিন্তু পলাতক অবস্থায় যুগান্তরের প্রিন্ট কপি পাই নাই। বাজে যে নেটগুলো ছিল, এই যে স্ক্রিনশট এগুলো ফেসবুক থেকে নেওয়া, আমরা তো ফেসবুক ইন্টারনেটের মাধ্যমে ঢুকছিলাম। এই স্ক্রিনশটটা দিয়ে আমাদের যে পালিয়ে থাকা সহযোদ্ধারা ছিল, ক্যাপশন গুলো দেখলে বুঝতে পারবেন স্ক্রিনশটের তারিখ মিলিয়ে তারা যে কত রকমের সাহস। আমাদের এই বিপ্লব যে সার্থক হয়েছে, দুই এক কথা লিখে তাদের মনের ভাষাগুলো প্রকাশ করেছে। তখন আমরা বুঝেছি ফ্যাসিস্ট হাসিনা দেশে থাকুক বা না থাকুক, আমাদের এই বিপ্লব সার্থক হয়েছে। ধন্যবাদ গরিপুর উপজেলার নির্বাহী অফিসার জনাব শাকিল স্যারকে। উনি প্রথম থেকে এখন পর্যন্ত আমাদের সার্বিক সহায়তা করে যাচ্ছেন। উনি একজন মানবিক মানুষ। এই জায়গায় যারা উপস্থিত আছেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করি। ধন্যবাদ।